বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়া ভাত খাবে, কেনার মতো টাকা ছিল। মায়ের মনে চাইছে একটু আঙ্গুর খাবে, বেদানা খাবে, টাকা নাই। টাকার অভাবে মা ফল খাইতে পারে নাই, বাবা ইলিশ মাছ খাইতে পারে নাই। ওই বাবার কবরে রাখি আজকে তোমার ঘরে ফলের অভাব নাই, ফ্রিজে মাছের অভাব নাই। কত ফল নষ্ট হয়, কিন্তু কি লাভ হবে? যেই মা আফসোস করেছিল ওই মা তো কবরের বাসিন্দা, ওই বাবা তো কবরের বাসিন্দা। ও সন্তানেরা, ওই মা বাবাকে আর ফল দিতে পারবা না, একটু চোখের পানি পাঠাইয়া দাও। ওরে যদি কান্না না আসে, ডানে বামে তাকায় দেখো কার চোখে পানি। ডানে বামে কান্নাওয়ালার দিকে তাকাও আর দোয়া চাও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ও চোখের পানিওয়ালা বাবারা, আমরা বড় জাহান্নামী। আমাদের চোখে পানি নাই, আপনাদের কপাল কত ভালো, আপনাদের চোখে পানি। একটু আমাদের জন্য দোয়া করি, আমরা যেন মাহরুম হয়ে না যাই। ও আল্লাহ, সবার মা বাবার কবর জান্নাত বানায় দেন। আয় আল্লাহ, আমার চাচি কয়েকদিন আগে দুনিয়া থেকে চলে গেছেন, আমার আপন মামা দুনিয়া থেকে আল্লাহ আপনার জিকিরের হালাতে চলে গেছে। আয় আল্লাহ, চোখের সামনে কত আপনজনকে হারাইলাম, কেমন যেন ডানে তাকাই অসহায় লাগে, বামে তাকাই কেমন যেন দিন দিন শুধু অসহায়ত্ব বেড়ে যাচ্ছে। ও আল্লাহ, কোন দিন ডাক আপনি দিবেন জানা নাই। গুনাহ অবস্থায় ডাক দিয়েন না রে মালিক। বেতের বাড়ি সইতে পারি না, মশার কামড় সইতে পারি না, কবরে গিয়ে কেমনে আযাব সহ্য করবো রে আল্লাহ। ওই মা বাবা হারায় গেলে আর কান্না করিয়াও পাওয়া যাবে না রে বাবা। ও যুবক বাবারা, ওই মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া। ও আল্লাহ, এখানে জানি না কারা ইয়াতীম, কারা অসহায়। আরে মাদ্রাসা চলতেছে, হঠাৎ পরীক্ষার পরে বন্ধ হয়ে গেল, ছাত্ররা সবাই বাড়ি যায়। হঠাৎ করে আমি তাকায় দেখি সিঁড়ির গোড়ায় বসে দুইটা বাচ্চা কান্না করে, চোখে পানি। বাবা, মাদ্রাসা বন্ধ, তোমরা বাড়ি যাও না কেন? বাচ্চা দুইটা কাঁদে আর বলে, হুজুর কই যাব, আমরা ইয়াতীম, যাওয়ার মতো জায়গা নাই, মাও আমাদের ছেড়ে কই গেছে জানি না। ও আল্লাহ, ইতিমের দিকে তাকাইয়া কি মায়া লাগবে না? ও আল্লাহ, কুদরতের দ্বারা আপনি সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, জামিয়াকে হেদায়েতের মার্কাজ বানায় দেন। আয় আল্লাহ, পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন। আসাতিজা কেরাম ছাত্রদের কবুল করে নেন, মুহিব্বিন মুতাআল্লিকিনদের কবুল করে নেন, মুখালিফের মুওয়াফিক বানায় দেন। আয় আল্লাহ, ব্যবসা যারা করে, চাকরি করে, বরকত বাড়ায় দেন, অভাব দূর করে দেন। আয় আল্লাহ, ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুম নাই। আয় আল্লাহ, কোরআনের জন্যই তো, দিনের জন্যই তো এই বোঝা মাথায় নিয়েছি। আয় আল্লাহ, কুদরতের দ্বারা আসানের সাথে ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আসাতিজা কেরামদের ওজিফা বাকি কুদরতের দ্বারা তাদের বেতনের ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। মাদ্রাসায় আমরা সামনে মিশকাত হাদিসের ক্লাস খুলব, আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, অনেক ঋণ মাদ্রাসার আদায়ের ব্যবস্থা করে দেন। যারা আমাদের ঋণ দিয়েছে তাদের অন্তরে মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ তাআলা, দিলের নেক আশা পূরণ করে দেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন।
আমাদের আহাল পরিবার জান মাল কুদরতের দ্বারা হেফাজতের ব্যবস্থা করে দেন। ভূমিকম্প ভূমিধস অগ্নিকাণ্ডের বিপর্যয় থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। সুন্নাতওয়ালা জীবন দান করেন। প্রবাসে যারা আছে, আয় আল্লাহ কত কষ্ট করে প্রবাসীরা, কুদরতের দ্বারা তাদের শান্তির জীবন দান করেন। আয় আল্লাহ তাদের কামাই রুজিতে বরকত দান করেন। বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। ওলামা মাশায়েখের এক বানায় দেন। আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। আয় আল্লাহ বাতিলের দ্বারা বাতিলকে দমন করে দেন। আয় আল্লাহ এলাকা শান্তির এলাকা বানায় দেন। আয় আল্লাহ যারা দান সদকা করেছে, যারা ওয়াদা করেছে, সবাইকে আপনি দান আদায়ের ব্যবস্থা করে দেন। কামাই রুজি হায়াতে বরকত বাড়ায় দেন। যে যেই নেক নিয়তে দান করেছেন আল্লাহ আপনি আশা পূরণ করে দেন। আয় আল্লাহ কুদরতে আপনার গোলামদের অন্তরে মায়া বাড়াইয়া এই জায়গা ঋণ আদায়ের জন্য মাদ্রাসায় তাকে পৌঁছাইয়া দেন। মাখলুকাতের শারারাত থেকে হেফাজত করি। নবীজির মোহাব্বতে আমাদের দিলের নেক আশা পুরায় দেন। নবীজির মোহাব্বতে আমাদের দোয়া মুনাজাত কবুল করে নেন। সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতার রব বাড়ায় দেন। ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ তাআলা অসুস্থ যারা কুদরতের দ্বারা সুস্থ করে দেন। মা বাবা ভাই বোন সহ পরিবারের সবাইকে সুস্থ বানায় দেন। বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন। আয় আল্লাহ এ জমিন থেকে যারা শাহাদাতের পেয়ালা পান করে গেল, উসমান হাদি সহ সবাইকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ সবার দিলের মধ্যে ঈমান ও আমলের নূর দান করেন। আল্লাহ আল্লাহুম্মা নব্বির কুলুবানা বিনুরি মারিফাতিক, আল্লাহুম্মা তাহহির কুলুবানা আন গায়রিক, ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। আয় আল্লাহ সবার দিনের জন্য খেদমতগুলো নিরলসভাবে করে কবুল করে নেন। আমি একদিন ক্যামেরায় দেখতেছি বাসায় বসে সাহারি খায়, মাদ্রাসার দিকে খেয়াল করলাম, দেখি দোতলায় হেফজখানা নুরানি, ছোট ছোট বাচ্চা, মাথায় টুপি নেই, গেঞ্জি গায়ে, তো ডয়ার খুলে আর কি যেন খায়। তো ভাবলাম কি চুরি টুরি করে কিনা। আবার হঠাৎ করে আমার অন্তরে বাড়ি লাগছে, না আমি তো আজকে সাহারি খেলাম, এই বাচ্চাগুলো কি সাহারি খায়? তো ডিব্বা থেকে বের করে টোস্ট আর মুড়ি। তখন আমার অন্তর এরপরে দেখলাম, আমি তাকাইছিলাম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই বাচ্চাগুলোকে দেখি গোসলখানা পাশে অজুখানায় গেল, তো অজুখানায় গিয়ে অজু করলো। এরপরে আবার ছোট বাচ্চা আল্লাহকে সাক্ষী রেখে বলতেছে, এসে দেখলাম এরা জায়গা মাঝে দাঁড়ায়। বাচ্চাগুলো নামাজ পড়লো, তাহাজ্জুদ। এরপরে দেখি এক একজনে এক এক কর্নারে কোরআন শরীফ নিয়ে বসে। ভেতরে অনেক বাচ্চারা ঘুমায় রুমের মধ্যে, ওরা রুমের বাইরে করিডোরে মোনাজাত ধরলো, তাও দেখলাম। আমি যদি ক্যামেরা টানি সেই দিনের সব পাওয়া যায়। আমি পাগল হয়ে গেল, আমি তো দৌড় দিয়ে মাদ্রাসায় যাই, রাত গভীর, একা একা আসতে পারি না। ঘুম থেকে উঠে ফজরের পরে মাদ্রাসায় এসে হুজুরদের বললাম, দোতলায় বাচ্চাগুলোদেরকে ডাক দেন, ওরা রাত্রে আসলে কি রোজা রাখে নাকি। পরে খবর নিয়ে দেখা গেল, হ্যাঁ 20-30 জন বাচ্চা ওরা রোজা রাখছে। তবু ডাকেন, ওদেরকে ডাকাইলাম, তোমরা রোজা রাখছো? কি খেয়েছো? বলে হুজুর আমাদেরকে তো ভোর রাত্রে খানা দিতে পারে না বাবুর্চিরা, আমরা টোস্ট খাইছি।